তো এই যে সবাই একদিন থেকে সবাই চলে যাচ্ছিল, মনটা একটু খারাপই হয়ে যাচ্ছিল। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আশা করি আপনারা সকলে আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। তো আবার আপনাদের কাছে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। তো আজকের ব্লগটা মামারা আপুরা আমাদের বাসায় ঘুরতে মানে বেড়াতে আসছিল আর কি। তোরা একদিন থেকে অনেক মজা করেছে, তারপর এই যে চলে যাচ্ছিল, কিন্তু যাওয়ার আগে আমার মামা বায়না ধরলো যে আমাদেরও সাথে নিয়ে যাবে। তো আমরা সচরাচর ঈদে কোথাও যাই না। তো মামা এবার বলল যে না, কোথাও তোমরা যাও না, এবার আসো আমাদের বাসায় এসে একদিন থেকে দরকার না হলে এসে পড়ো। তো মামার অনেক জোরাজোরিতে তারপর আমি আপু মানে দুইজনই মিলে তারপর মামাদের বাসায় গিয়েছিলাম। না হলে আমি না গেলে আপু এখান থেকে মানে মামাদের সাথে কিছুটা পথ যেয়ে তারপর মানে আলাদা হয়ে যেত আর কি, আমাদের বাসায় চলে যেত আপুর বাসায় আর কি। কিন্তু মামা এতটাই মানে চাপাচাপি করলো, তারপর আমরা যেতে বাধ্য হয়েছি। আর এই যে মেহেরিন মামার সাথে যাচ্ছিল, মানে মেহেরিনের নানা ভাইয়ের সাথে। আর এই যে এখানে আমরা অটো বসে পড়েছি অটোতে যাওয়ার জন্য। তো আমরা এখানে সব মহিলারা ছিলাম, আপা মামি আমি, তারপর আমার ভাগনারা, ওরা সবাই মিলেছিলাম আর কি। তো অনেক মজা করেছি। আর মানে ভালো সময়গুলো অনেক তাড়াতাড়ি কেটে যায়। তো ওনারা আসছিল কিভাবে একটা দিন মানে চলে গেল বুঝতেই পারিনি। তাদের সাথে অতটা ভালো বসে কথাও বলতে পারিনি, সময়ও দিতে পারিনি কাজে চাপে। তারপরেও মামি অনেক হেল্প করেছে আমাকে কাজের মধ্যে, তো এটার জন্য আরও তাড়াতাড়ি হয়ে গিয়েছে। আর আমরা যাওয়ার সময় রাস্তাটা এত ভাঙা ছিল, আর পাশ দিয়ে একটা ট্রেন যাচ্ছিল, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। কিন্তু রাস্তাটা এত ভাঙা যে ভাঙার কারণে আমার মোবাইলটা শুধু নাড়াচাড়া হচ্ছিল। তারপরে এই যে বাসায় এসে পড়েছি, তাও রাস্তায় আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো বাসায় আসার পর সাথে সাথে মামি রান্না বসিয়ে দিয়েছে, এখানে ডাল রান্না করছে, তারপরে এই যে গরুর মাংস বসায় দিয়েছে এক হাঁড়ি, তারপর শুটকি ভুনা করবে আর কি। তো আমার হাজব্যান্ড এই নিয়ে মামার বাসায় 2বার আসলো আর কি, এর আগে কখনো আসেনি। আর আপু দুলাভাইয়ের তো অনেক আগে বিয়ে হয়েছে, মানে আমার বোনের, তো আমি তখন ছোট ছিলাম। তো দুলাভাইয়ের অনেকবার আসা হয়েছে। তো মামি তাড়াতাড়ি করে বাসায় এসে কোটাকাটা করে রান্না বসিয়ে দিয়েছে আর কি, মানে এত পাকা হাত ঝটপট সব কিছু হয়ে গেছে আর কি। তো আমরা এসে হালকা নাস্তা করে তারপর বসে কথা বলতে বলতে কিভাবে যে মামি এত দ্রুত রান্না করে ফেলেছে, মানে সেটা আমরা বুঝতেই পারিনি। আর এর মধ্যে মামা আর জিহাদ গিয়ে যে খিচুড়ি নিয়ে আসছে সবার খাওয়ার জন্য। তো এর মধ্যে আমরা সবাই একটু হালকা পাতলা খিচুড়িও খেয়ে নিয়েছি, আর খিচুড়িটা মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো এই যে দেখুন সবাই খিচুড়ি খেতে বসে পড়েছে, এই যে জিহাদ নিচে বসে পড়েছে, এই যে মামা খাচ্ছিল, আমি খাচ্ছিলাম, তারপর আপুরাও খাবে। তো আমাদের বাসা থেকে আসার সময় মামি অনেকগুলো কচু, তারপর পুঁই শাক, ডাঁটা শাক এগুলো নিয়ে আসছে। তো এগুলো বিকালবেলা আমি আপু হাতাহাতি করে দিচ্ছিলাম কাজগুলো, যেন দ্রুত হয়ে যায় আর কি। তো অনেক সময় লেগেছিল মানে এগুলো কাটাকাটি করতে। আর এটা হলো মেহেরিনের জন্মদিনে একটা কেক কেটেছে আর কি, কিন্তু মেহেরিনের জন্মদিন সেদিন ছিল না, মেহেরিনের জন্মদিন ছিল 18 তারিখে। কিন্তু 18 তারিখে আমি আমার বাবা বাসায় ছিলাম, কিন্তু হঠাৎ আপনাদের ভাইয়া কাজের কারণে আমার তাড়াতাড়ি বাসায় চলে আসতে হয়েছে। তো মেহেরিনের জন্য আর একটা কেক কাটা হয়নি বা কোনো আয়োজনও করা হয়নি। তো এটা নিয়ে আপু মানে বেশি মানে মেহেরিনের বাবার সাথে একটু রাগারাগি করেছিল যে ওর জন্য একটা কিছু করতে পারলাম না। তো তারপর আপু এই যে একটা কেক নিয়ে আসছে মেহেরিনের জন্য, আর এই কেকটা এখানে কাটছিল মামাদের বাসায়। আর মামা যখন আমাদের বাসায় গিয়েছিল তখনও শুনেছে যে মেহেরিনের একটা মানে আমি একটা আয়োজন করতে পারি না, আয়োজন সব করা হয়েছিল, কিন্তু মেহেরিনের বাবা কাজের জন্য তাড়াতাড়ি আমাদের এসে পড়তে হয়েছে। তো এটার জন্য মামা বললো যে চল আমাদের বাসায় গিয়ে না হলেও মেহেরিনের কেকটা কাটা হবে। তারপরে এই যে আপু একটা কেক নিয়ে আসছে, আর এখানে এই যে মেহেরিন কেক খাওয়াচ্ছিল ওর আপি। কিন্তু মেহেরিন কিন্তু কেক খেয়ে অনেক মজা পেয়েছে, বারবার মেহেরিনের হাত থেকে নিয়ে নিচ্ছিল, মানে নওশিনের হাত থেকে। তো তারপর মেহেরিনের হাতটাও ধরেই খাওয়াচ্ছিল, কারণ মেহেরিন ওকে খেতেই দিচ্ছিল না, এতটা বিরক্ত করছিল।
আর কেকটা মাশাআল্লাহ দিল অনেক মজা ছিল। আমরা সবাই মানে আপু এত বড় বড় পিস করেছিল যেন লাস্টে নওশিনের এই কেক ছিল না, মানে সবাই অনেক মজা করে খেয়েছে। আর এই যে সবাই মানে এক রুমেই ছিল। আর সচরাচর মেহের বাবা কেক কাটা এগুলো জন্মদিন এগুলো পছন্দ করে না, কিন্তু আমার অনেক ভালো লাগে। আমার বিয়ের যে আগের বছরও মানে আমার যে বছরে বিয়ে হয়েছে তার আগের বছর পর্যন্ত আমি কেক কেটেছি। তো আমার মেয়ের কেকটা কাটা হয়নি, এটার জন্য আমার একটু মনটা খারাপ ছিল। তারপরে এই যে মেহেরের বাবাকে আমার আপু একদম ধমক দিয়ে বসায় রাখছে নিচে, আর এখানে মেহেরিনকে কেক কাটছিল। তো সবাই অনেক মজা করেছিলাম সেদিন রাতে, বাইরে হাঁটাহাঁটি করেছিলাম একটু, তারপর খাওয়া দাওয়া করেছিলাম। সেই ক্লিপগুলো আমার নেওয়া হয়নি। আর এটা হলো সকালবেলা। তো এই যে এখানে মামি সকালবেলা মানে মামা সকালবেলা নাস্তা নিয়ে আসছে, পরোটা, তারপর ডাল ভাজি, তারপর গরুর মাংস ছিল সেটাও মামি বেড়ে দিবে। আর আমি এগুলো সব একটা একটা করে বাড়ছিলাম। আমি কি মামা প্লেটে আগে পরোটা দিয়ে দিয়েছিল, তারপর আমি নেওয়া ছিল। আর এই ফাঁকে মামা অনেক বাজার সদাই করে নিয়ে আসছিল, কারণ তার মেয়ের জামাইদের আবদার ছিল যে ওনারা মাছ ভাত খাবে, মাংস টাংস খাবে না। তারপরে এই যে মামা এখানে বাইম মাছ, তারপরে ইলিশ, তারপর চিংড়ি, আর ওটা কি একটা মাছ, রুই হবে নত, যে কাতল মাছ হবে এরকম আর কি, আর অনেকগুলো সবজি নিয়ে আসছিল। তো এখানে সবাই তো মাছ দেখে অনেক খুশি হয়ে গেছে। আর মামা দেখাচ্ছিল বাজারে এরকম আরও অনেক মাছ ছিল সেগুলো। আর এখানে এই যে সবাই নাস্তা খেতে বসে পড়েছে। তো সবাই এর মধ্যেই নাস্তা খাচ্ছিল, তা সবাই টেবিলে বসতে চেয়েছিল। আমি বললাম যে ফ্লোরে বসে খাতে এত ঝামেলা হবে না, সবাই একসাথে খেয়ে ফেলতে পারবে আর কি। তাই আমি সবাইকে নিচে নাস্তা দিয়েছে, আর সবাই এখান থেকে বসে খাচ্ছিল। আর মাছগুলো দেখতে অনেক সুন্দর হয়েছিল, সবাই মাছগুলো দেখে অনেক প্রশংসা করেছে যে মাছগুলো অনেক সুন্দর, দেখতে অনেক ভালো, আর তাজা তাজা মাছগুলো ছিল। তো তারপর আমার খাওয়া দাওয়ার ব্লগটা আমি নিয়েছিলাম, কিন্তু ভিডিও শ্যুট করেছিলাম, কিন্তু সামহাও আমার ভিডিওটা ডিলিট হয়ে গেছে। তারপরে যে আমরা বিকালবেলা খাওয়া দাওয়া করে বের হয়ে গিয়েছিলাম। তো আমরা মেট্রো রেল দিয়ে উত্তরা পর্যন্ত এসেছিলাম, তারপর আমরা সিএনজি নিয়ে বাসায় এসেছি। আর এখানে মেয়েরিন তো এটা নতুন কিছু দেখে শুধু এদিক সেদিক তাকাচ্ছিল। তো আজকে ভিডিওটা আমি আর অনেক বড় করব না, কথা বলতে বলতে অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি একটা লাইক একটা কমেন্টস করে যাবেন। আর আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।